Hello viewers, MPH Multimedia. Like, comment, share and subscribe please. বউ ও বউ বউ আরে কই গেলা বউ আরে ডাকতেছেন আপনি কে আপনি আরে আমার বউরে ডাকতেছি কি আপনার বউ আমারে তুমি চিনবা না বন্যা হইতাছে আমার বউ মানে এইবারে সাবেক পুত্রবধূ সে আমার বউ বন্যা আপনার বউ বন্যা তো আমার ভাবির নাম আমার ভাবি আপনার বউ হইলো কেমন আরে হইছে ওরে ডাকলে সব প্রমাণ পাওয়া যাবা ডাকো মা মা মার এবার ডাকো কেন আমার বউরে ডাকো মানে বন্যারে ডাকো মা দেখো তো উনি কে ভাবির নাম ধরে ডাকতেছে আয়েশা কি বাবা তুমি কারে চাও? আমার বউরও চাই বউ? এই বাড়িতে তো আমার মেয়ে, আমি, আমার ছেলের বউ, এই নাতি আর ছেলে তো বিদেশে থাকে। ওই যে আপনি পোলার বউ কইলেন সে এখন আপনার প্রাক্তন পোলার বউ এখন সে আমার বউ কি কও? মুখ সামলে কথা কও। আমার ছেলের বউ তোমার বউ হইতে যাবে কি কারণে? আহা ওইটা আপনার ছেলের বউ না প্রাক্তন বউ শুনেন ওনারা ডাকেন ডাকলে পরে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ডাকেন বৌমা আহা আবার কয় বৌমা সে আপনার প্রাক্তন বৌমা আচ্ছা দেখ আপনার ডাকন লাগবে না আমি ডাকতাছি বন্যা বন্যা এই বন্যা আরে তাড়াতাড়ি আসো বৌমা তুমি এই ব্যাগ নিয়ে কই যাইতাছো? মা আগে আমি আপনার বউমা ছিলাম কিন্তু এখন আমি আর আপনার বউমা না। এগুলো কি কইতাছো বৌমা? তুমি আর হাত ধরা তুমি কোয়ারে নিয়ে কই যাইবা? মা এটা আগে আমার শ্বশুর বাড়ি ছিল কিন্তু এখন এটা আমার শ্বশুর বাড়ি না আমি আমার স্বামীর বাড়িতে যাব বৌমা তুমি এটা কি কইতাছো? তোমার স্বামী বাইচা থাকতে তুমি আবার আরেকজনের সাথে বিয়ে হইছে? এটা এটা তো আমি মাইনে নিতে পারতেছি না। তুমি এটা ঠিক করো নাই। আমার ছেলে আছে তারপরে তুমি ওরে রাইকে তুমি আরেকজনকে বিয়ে করছো। হ্যাঁ বেশি আছে আপনার ছেলে তো আছে বিদেশে সে বিদেশে থাকার কবরে থাকা একই কথা দেখেন আপনার ছেলে বলছিলাম বিদেশে যাওয়ার দরকার নাই বিদেশে গেছে গা আমার বাপ মার কি টাকার অভাব পড়ে গেছিল আমার খাওয়াইতে পারতো না তারপর ও বিয়ে দিছে আচ্ছা বলেন তো একটা বাপ মা একটা সন্তানের বিয়ে দেয় কেন তার স্বামীর সুখ শান্তির জন্য আমি যদি বেঁচে থাকতে যদি স্বামীর সুখ ভালোবাসা না পাই তো আমার দরকার কি দরকার নেই আপনার ছেলেটা আমি 3 মাস আগে ডিভোর্স দিয়ে দিছি এখন আমি তো ওরে বিয়ে করছি এখন আমি ওর ঘরেই চলে যাব হ্যাঁ খালাম্মা আসলে ব্যাপারটা হয়েছে কি আমরা দুজন আগে থেকে ভালোবাসতাম কিন্তু তখন আমি কামাই রোজগার করতাম না টাকা পয়সা চাল না যার কারণে বিয়ে করতে পারি নাই এখন মাশাআল্লাহ আপনার বৌমার দয়ায় টাকা পয়সা হয়েছে এখন আমরা বিয়ে করে ফেলাইছি বুঝছেন কি কও বৌমা? তুমি তলে তলে আমার পোলারে ডিভোর্সও দিয়ে দিছো। আমরা কিছুই বুঝতে পারলাম না। এটা ঠিক মা, করে নাই। দেখেন এটা আমার মনের ব্যাপার আমার মনে চাইছে ডিভোর্স দিয়ে দিছি 3 মাস আগে তালাকনামা আপনার ছেলের পোস্ট অফিসে পাঠিয়ে দিছি বিদেশে এখন আমি বিয়ে করছি স্বামীর সাথে যাবো গা চলো হ্যাঁ তাড়াতাড়ি চলো আসলে তালাক দেওয়ার পরেই তো এই বাড়ির সাথে সম্পর্ক মরে গেছে আর মরা বাড়িতে বেশিক্ষণ দেরি করতে হয় না চলো চলো ওরে আমি যাইতে দেবো না। হইলো আমার ছেলের সন্তান। ও আমাদের কাছে থাকবো। মা ওর হাতটা ছাড়েন এটা আমার পোলা ও আমার ছেলের সন্তান। ছেলের সন্তান মানে কি কোন তুমি যাইতেছো যাও কিন্তু আমি আমার বংশধরে যাইতে দেবো না। ও আমার কাছে থাকবো। কি কইলেন আপনি আপনার বংশধর গ্লাস আমার পানি আমার চিনি আমার 2 ফোঁটা লেবুর রস দিয়ে বলেন শরবত আপনার চলো বাবা চলো চলো বাবা তুমি না প্রতিদিন আমারে জিজ্ঞাসা করতা তোমার বাবা কই এই যে তোমার বাবা ডাকো বাবাকে বাবা ওরে বাবা রে কষ্ট না করে কত সুন্দর একটা ফল পেয়ে গেছে চলো চলো বৌমা ওরে রাইখা যাও। এটা কি হয়ে গেল রে? আমার নাতিটারে রয়ে গেল। শুনে লাইলে আমি কি জবাব দেবো? কি জবাব দেবো? হ্যাঁ ভালো আছি। না 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 ওই যে জামাইকে পাঠালাম আমার মেয়েকে আনার জন্য। না রে ওই জামাই না ও তো চলে গেল শেষ। হ্যাঁ হ্যাঁ এখন নতুন জামাই আমার। জি আইসেন আইসেন দেখা করে দেন আমার সাথে। মামা আচ্ছা রাখি পরে কথা বলি। এই যে আপনার কথা মতো আপনার মেয়ে নিয়ে আসছি একটু আগে কি ডাকলি আমারে? মামা আমার আসছে না তোর কি হয়? এখন তো বউ হয় এখন বউ হয় না? হ্যাঁ থামো
জন্য কানাপুটিরে ফাটা বলাম। হ্যাঁ, তো ওই যদি তোর বউ হয় তো ওর বাবা আমি কি হই তোর আব্বা, মামা টামা সব বাদ, আব্বা কবি একদিন তোর বাপের মতো হইছস। আসলে ছোটবেলার অভ্যাস তো মামা। আবার না না, আব্বা। আব্বাই ডাকবি। জানো শাকিল, মাইয়াটারে বিয়া দিয়া বড় কষ্টের মধ্যে আছি। ওই যে আগের জামাই জানিস না, সংসারের সংটা দিছে, সার দেয় নাই, সার না দিয়েই বিদেশ চলে গেছে। তাতে কি হয়েছে, মাইয়ার নামে যে টাকা পয়সা পাঠাইছে, টাকাগুলি তো আমারে দিয়েছে, এটা দিয়েই অট্টালিকা বানাইছি বাড়িটা। মামা, ও তো শুধু আপনারই দেয় নাই, আমারও তো দিছে। এই টাকা পয়সা দিয়ে তো আমি ব্যবসা বাণিজ্য করে আজকে আমার এত সুন্দর অবস্থা দেখতেছেন না। মনে হইতেছে যে ওই আপনার প্রাক্তন জামাই, হ্যাঁ, সে হইতেছে একটা গরু, এই গরুর মুখটা হইলে বিদেশে আর ওলানটা হইলে এখানে, দুধ বানায় নিছি। টানবি আর করবো, টানবি আর করবো। হ্যাঁ। এত লোক করার দরকার নাই। কিন্তু মামা, আমার মনে হয় কি আর কিছুদিন থাকলে মনে হয় আরো কিছু টাকা পয়সা আইতো আর কি। আরে ওই জন্যই তো আমি এই ব্যবস্থা করে তোর কাছে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওরা লিখে বাবা তুমি এটা কি কইলা? ফল আমার আমি আনবো না, ওইখানে রাই কেমন? আর আব্বা, আপনি জানেন এই বলে আমার কত সুন্দর করে আব্বা ডাকে। বাবা, তুমি আমার বাবা ডাকো তো। বাবা দেখছেন? মাশাআল্লাহ। না না ডাকো, না না মামা আরে মাশাআল্লাহ, আবার খুলে দিতে রে। না না না। না না ভাই, কিছু বলতে হতো। হ্যাঁ, বাহ, চমৎকার। চলো ঘরে যাই, বাইরে দাঁড়াতে লাভ নেই। আরে তুমি কষ্ট করতেছো কেন? দাও আমার কাছে দাও, চলো। এই দাঁড়ান, আপনি দুলা ভাই না? কি আপনি আমারে বলতেছেন দুলা ভাই? আমি তো ঠিক চিনতে পারলাম না। দুলা ভাই, আপনি আমাকে গুলজার চাচার মাইয়া যে বন্যা আপা, হ্যাঁ জামাই না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এর লেগে আমি আপনার দুলা ভাইকে ডাকছি। যাক, আমি তো চিনতে পারিনি, তার জন্য সরি। না না না, সরি কইতে হইব না। তা দুলা ভাই, আমি তো যতটুকু শুনছিলাম যে আপনি নাকি বিদেশে থাকেন, তো হেন থেকে চলে আইছেন। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, আমি বিদেশে ছিলাম, মাত্র দেশে ইন করলাম। আপনার কি এখন আর বিদেশ যেয়ে কোনো কাম আছে? আপনার শ্বশুরটা এখন বড় লোক হয়ে গেছে, এখন দেখলাম যে আঙুল ফুলা কলা গাছ হয়ে গেছে। আপনার এখন আর বিদেশ যাওয়া লাগবো না, শ্বশুর বাড়ি বসে বসেই খাইতে পারবেন। তুমি এসব কি বলতেছো? আমি কিছুই বুঝতে পারতেছি না। আমার শ্বশুর অনেক বড় লোক হয়ে গেছে, আঙুর ফুলে কলা গাছ, বিষয়টা বুঝলাম না। বিষয়টা কি আমিও তো জানি না, হঠাৎ করে দেখলাম যে গুলজার চাচা অনেক বড় লোক হয়ে গেছে, এর লেগেই কইলাম। আচ্ছা তো দুলা ভাই, আপনি কি এখন আপনার শ্বশুর বাড়ি থেকে যাইতেছেন? না, আমি আমার বাড়িতেই যাব। আজকে এক সপ্তাহ হয়ে গেল আমি আমার ওয়াইফকে ফোনে পাচ্ছি না, তার সাথে কোনো যোগাযোগ নেই। তাইলে আপনি একটা কাজ করতেন, আপনার মারে ফোন দিতেন। আমার মার কাছে তো ফোন নেই, সে ফোন ব্যবহার করে না। যা কথাবার্তা হয় আমার বউর ফোন দিই, কিন্তু তাকে তো পাচ্ছি না, এই জন্যই তাড়াহুড়া করে আমার এখানে আসা। হ, তাহলে একটা কাজ করেন দুলা ভাই, তাড়াতাড়ি বাড়ির দিকেই যান, আমি আর সময় নষ্ট করাবো না। আচ্ছা দুলা ভাই, তাহলে থাকেন তাহলে। হ্যাঁ, কি ব্যাপার, আমি এটা কার বাড়ি আসলাম? আমার বাড়িতে 2 তলা বিল্ডিং হওয়ার কথা, বিল্ডিং থাকার কথা এখানে, কিন্তু বন্যা তো আমাকে হোয়াটসঅ্যাপে 2 তলা বাড়ির একটা ছবি দিছে, মা, সেটা তো কোনো খবর নেই। গরুরে তো সব পুরা পানি খাওয়াই দিলাম। ভাইজান, তুমি কখন আইছো? একটা ফোনও দিলা না? আমি তো মাত্র এসে দাঁড়ালাম, আর ফোন দেবো কিভাবে? ফোনে তো তোর ভাবিকে আমি পাচ্ছি না, এক সপ্তাহ যাবত ফোন দিয়েই যাচ্ছি, তোর ভাবি কোথায়? মা, ও মা, দেখো কে আসছে মা। কে
আইলো আবার? মা সোহেল, মা বাবা বাবা কেমন আছো সোহেল? মা মা আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আমরা ভালো আছি বাবা। তুই তো শেষ হয়ে গেছিস রে বাবা, শেষ হয়ে গেছ। মা মা এসব কি বলতেছো? আমি শেষ হয়ে গেছি মানে? কি হয়েছে মা? তোরে তোরে কতবার কইলাম আমাকে একটা মোবাইল দে, তুই কইস বোর মোবাইল দিয়ে সবসময় কথা কন যাব, কিন্তু বউ তো কোনোদিন আমাকে একটা কথা কল লাগা মোবাইলটা দেয় নাই। আজকে আজকে বউ তো সব টাকা পয়সা তুই যা পাঠাইছ সব লইয়া ও আরেকজনের লাগে বাইকে গেছে গা। মা মা তুমি এসব কি বলছো? আমি বিশ্বাস করি না মা, আমি বিশ্বাস করি না। হ ভাইয়া, তুমি তো আম করে বিশ্বাস করো নাই, বিশ্বাস করছো ভাবিরে। ভাবির কাছে তুমি মোবাইল দিছো, টাকা পয়সা দিছো। জানো ভাইয়া, ভাবি কইছে আমার পড়ালেখা করার দরকার নাই, স্কুল থেকে আমার নাম কাটায় নিয়ে আইছে। এসব তোরা কি বলছিস? আমি তো তোদের কথা কিছুই বুঝতে পারতেছি না। এই এত কিছু হয়ে গেছে, এত কিছু ঘটে গেছে, কই আমারও তো একটা বারের জন্য তোরা কিছু বলিসনি? কিভাবে বলবো রে বাবা, তুই তো আমাকে একটা মোবাইল দাস নাই, ওই কথাই তো কইলাম। আর বউর লোকে যদি কইতাম যে বউ একটু ফোনটা দাও, আমি একটু আমার সোহেলের লগে কথা কই, বউ কইতো কি আপনার পোলা ব্যস্ত আছে, আবার কোনো সময় কইতো মোবাইলে চার্জ নাই, টাকা নাই। কেমনে আমরা করে জানাবো গো? মা মা আমি 2 তলা বাড়ি করার জন্য ওরা অনেক টাকা পয়সা দিছি, অনেক টাকা পয়সা দিছি। আবার সেই বাড়ি বাড়ি এই যে দেখ তোর বাবাই যে কইরা দিয়ে গেছিল সেই ভাঙা বাড়িটাই তো এখনো আছে। মা এই দেখো, এই বাড়িটা করার জন্য আমি ওর মোবাইলে অনেক টাকা পয়সা দিছি, আর ব্যাংক ব্যালেন্সের টাকা পাঠাইছি। ও আমাকে বলছে এই বাড়ি করছি, এই বাড়ি তোমার টাকায় করছি। দেখো মা, কিন্তু এই বাড়িটা কোথায়? দেখি তো, আমি তো কয়দিন আগে ভাবি গো বাড়ি গেছিলাম, এই বাড়ি তো ভাবি গো বাড়ি। তাই না? আমি কষ্ট করে পরিশ্রম করে টাকা পয়সা পাঠাইছি, বিল্ডিং হওয়ার কথা আমার বাড়িতে, আর সেই বিল্ডিং আমার বাড়িতে না হয়ে বিল্ডিং হয়েছে তার বাপের বাড়িতে। মা আমি এখন এই মুহূর্তে যাব, আমি তার কাছে জবাব চাবো, কৈফিয়ত দেব। সে আমার টাকা পয়সা নিয়ে আমার বাড়িতে বিল্ডিং না করে তার বাপের বাড়ি কেন করলো? আমি এখন যাব মা, তার বাপের বাড়ি যাব আমি। না বাবা যাস না, এত বছর পর আমার পোলাটা আইলো, একটু ঘরেও গেল না। আল্লাহ আল্লাহ তুমি আমার সন্তানটা দেখো আল্লাহ। এই বাড়ির ছবি তো আমার কাছে এই মধ্যে পাঠিয়ে দিয়েছিল বন্যা, এই বাড়িটাই তো। তার মানে কি বন্যা এখানে? বন্যা কেরাটা আমার বউয়ের নাম ধরে, হ্যাঁ? আরে হে তো দেখি আমার সতীন টুকু। পোলা সতীন কেমনে হবো? মায়া সতীন হয়। আচ্ছা যাজ্ঞা, আমার বর্তমান রাজ্যের পঙ্গু রাজা, তাই তো? আপনি এসব কি বলছেন? আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ওই যে আপনি যার নাম ধরে রাখতেছিলেন, আমি তার হাসবেন্ড। হাজবেন্ড মানে? বন্যা তো আমার বউ ছিল, কিন্তু এখন আর নেই, এখন সে আমার বউ। এসব আপনি কি বলছেন? আপনারা বন্যার মামাতো ভাই? ছিলাম, কিন্তু এখন আমি তার বর্তমান স্বামী। চুপ করুন। এইভাবে এই সমস্ত কথা বলতে আপনার লজ্জা করতেছে না? লজ্জা শরম নেই আপনার? লজ্জা নিজের বউ রে। এই কিসের চেঁচামেচি এখানে? হ্যাঁ এই কিসের আব্বা, কিসের আব্বা? এই এক থাপড় তো কানা পট্টি ঘোলা করে বালাবো। এটা আর গরুর ব্যবসায়ী, গরু ব্যবসা করে তো এখানে সে চেঁচামেচি শুরু করছে। আপনি সব কি বলছেন? আমি আপনার মেয়ের স্বামী, এবারের জামাই, আর আপনি আমাকে বলছেন আমি গরুর ব্যাপারী? বাহ, মানুষের রূপ যে এতটা চেঞ্জ হতে পারে তার নিজের চোখে যদি না দেখতাম তাহলে বিশ্বাস করতে পারতাম না। আমার মা বোন আপনাদের সম্পর্কে বলছিল, আমি বিন্দু পরিমাণ বিশ্বাস করছিলাম, কিন্তু এখন এইখানে এসে আপনাদের আচার আচরণে আমি এখন পুরোটা বিশ্বাস করতেছি। আমি আমার স্ত্রীর সাথে দেখা না করে এই বাড়ি থেকে যাব না। বন্যা, এই আর একটাবার ওই না মুখে তোর বন্যার নাম রাখবি না, তাদেরকে চটকানা দাঁতে দীক্ষার অধিক দিয়ে দেবো। ওই কথায় বলে না, হাতি ঘোড়া গেল তল আর চামচিকা কত জান। আর খবরদার কয়ে দিতেছি, তোমার ওই আধোয়া মুখে আমার পবিত্র বইয়ের নাম নেবা না, ঠিক আছে? এটা কি দেখছো? কি এটা?
এটা জুতা। তুমি যদি ওই মুখে আর একবার আমার নাম উচ্চারণ করো তাহলে ভুলে যাবে তুমি আগে আমার কিছু ছিলা। বন্ধা বন্ধা, তুমিও এদের মতো আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। সি, আরে আমার তো ভাবতেও কষ্ট হচ্ছে যে তোমার জন্য আমি বিদেশে গিয়ে এত কষ্ট করছি, এত পরিশ্রম করছি, নিজে খেয়ে না খেয়ে টাকা উপার্জন করে তোমার কাছে পাঠাইছি, আর তুমি সেই টাকা পয়সা দিয়ে আজকে এই 2 তলা বিল্ডিং করে তোমার তোমার এত খারাপ ব্যবহার। হ্যাঁ? তুমি আর একটা কথাও বলবা না। কে বলছে তোমার ভাবতে? তোমার আমি বলছি ভাবতে? তুমি বিয়ে করে বাসর ঘর থেকে তুমি চলে গেছো বিদেশে। তুমি আমার স্ত্রীর কোন শক্তি দিছো? তুমি স্বামীর কোন দায়িত্ব পালন করছো বলো আমাকে। বাহ 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 বাহ। আরে যার জন্য এতটা বছর আমি পরিশ্রম করলাম, টাকা ইনকাম করলাম, কষ্ট করলাম, তোমার কাছে টাকা পয়সা পাঠাইলাম, আমি আমার মা বোনের কাছে টাকা পাঠাইনি, তোমাকে বিশ্বাস করছি, আর সেই বিশ্বাসের প্রতিদান তুমি আমাকে এখন দিচ্ছ, এইভাবে দিচ্ছ। এই তুমি এখানে দাঁড়িয়ে কি ফাইটিং সিনেমা দেখতেছো? হ্যাঁ, আমি তো আসলে ভুলে গেছিলাম আমি একজন গৃহপালিত স্বামী। আই আই মিয়া, বেরো বেরো কথা বেরো বেরো। জামাই আস্তে আস্তে, বহুত নাটক থিয়েটার আমি কাজ করলাম, ওই নাটক থিয়েটার দেখালে তো আমার কাম হইব না, ওরে এভাবে চলবো না, ধৈর্য গলায় পাশা ছিঁড়ে বের করবো। বাস! অনেক বলছেন, অনেক শুনছি, পরের টাকায় খেতে খেতে আপনাদের রূপ, একটা মানুষের রূপ আপনাদের মধ্যে নেই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিল, আমার মা যদি নারী না হতো আমি পৃথিবীর সব নারীকে বেশ্যা ভাবতাম, বেশ্যা বলতাম। বাবা বাবা, পেটে নাই ভাত নিয়ে আসলো রবীন্দ্রনাথ। আচ্ছা এইসব কথা বাদ দেন তো, চলেন আমরা ভিতরে যাই। শোনা, চলো ভিতরে চলো। চলো না না, এত শখ করে আমার পোলারে বিয়ে করালাম, সুন্দর একটা মাইয়া। আসলে আসলে সুন্দর হইলে মানুষ হয় না, কাল নাগিনী হইছে। ও কাল নাগিনী আমার ছেলের সব ধ্বংস করে দিছে, সব শেষ করে দিছে। সোহেল, বাবা বাবা তুই আইসস, বউরে আনলি না? মা মা, আমি তাদের বাড়িতে গেছিলাম, মানুষের মানুষের রূপ যে এইভাবে চেঞ্জ হয়, কুত্তার মতো হয়, আমার নিজের চোখে না দেখলে আমি বিশ্বাস করতাম না। ওরা আমারে কুত্তার মতো দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিছে। আমি যে তাদের স্বামী, আমি যে তাদের ওই বাড়ির জামাই, একটা বারের জন্য তারা ভাবেনি। তার শ্বশুর শ্বশুর কিছু কইল না? সেই তো আরো কুত্তার মতো আমাকে তাড়িয়ে দিল, মনে হলো আমি একটা কুত্তা বাড়িতে গেছি। তাইলে বউ না আসছে নাই, আমার নাতিটারে নিয়ে আইতি। আমার নাতিটা আমার কলজা, ওটারে জোর করে নিয়ে গেছে। মা মা, তুমি আমার ছেলের কথা বলতেছো? মানে আমার ছেলে না, আমি তো আমার ছেলের কথা ভুলে গেছি মা, ভুলেই গেছিলাম। তার মানে আমার শ্বশুরের কোলে যে ছেলেটা ছিল সেই আমার ছেলে, আমার ছেলে। আমি এমন অপদার্থ বাপ যে আমার ছেলের কথা পর্যন্ত আমি ভুলে গেছি। ওই কালনাগিনীর কাছে আমি আমার ছেলেকে রাখবো না। ওই কালনাগিনী আসুক বা না আসুক তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি আমার ছেলেকে নিয়ে আসবো। আমি আমার ছেলেকে এখন এই মুহূর্তে তার কাছ থেকে নিয়ে আসবো মা, তার কাছ থেকে নিয়ে আসবো। এখন না বাবা, তুই এখন যাইস না, কালকে সকালে যাইস। একবার গেছস, অপমান হয়ে আইসত, এখন আবার গেলে আবার এরা যদি এর চেয়ে বেশি অপমান করে, কালকে সকালে তুই কেউ নিয়ে হইলেও যাইস। এখন ঘরে আয় বাবা। কিন্তু আমার ছেলের জন্য তো আমার পরানটা কাঁদতেছে, মনটা কাঁদতেছে। আমি আমার ছেলেকে দেখেও চিনতে পারলাম না, বুকে নিতে পারলাম না। আচ্ছা বাবা, আয়, কালকে সকালে যাই। রায়হান, বাবা রায়হান, বাবা আমার জান, এই, আপু। এই ছোট লোকের বাচ্চা, আবার তুই আসলি এ বাড়িতে? হ্যাঁ, বিশ্বাস করেন আব্বা, আমি আপনাদের কাছে টাকা পয়সা সয় সম্পত্তির কোনো কিছুর ভাগ নিতে আসিনি। আমি আসছি পিতা হিসেবে আমার সন্তানকে একটা নজর দেখতে, একটা বার আদর করতে। আমার সন্তানকে আমি নিয়ে যেতে চাই। বললাম তোমার টাকা পয়সা যা আছে আমি সব কিছু দিয়ে দেবো, আমি কোনো কিছু নেবো না, শুধু একটা বারের জন্য আমার সন্তানকে আমাকে দিয়ে দাও আব্বা। এই জামাই, দাঁড়া কি দেখতেছো? মারো রে। হব্বা, আমি তো আবার গৃহপালিত জামাই, আমার তো মারতেই হইব। এই, আরে আয় এদিকে, আয়, আয়, আয়। আরে
আবার আইছস আমার বাড়িতে, হ্যাঁ? আবার আইছস? এসব কি করতেছেন আপনারা? আমার কথা শুনুন, আমার কথা শুনুন। মার 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 বাবা, 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 আব্বু, আমার বাবা, 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 হারামজাদা! মার মার! আমার বাবা। মারো বাবা, আরো মারো। ও আমার জীবনটা একবার নরক বানাই ছেড়ে দিছে। মারো শাকিল, ওরে মারো, ওরে ছাড়বে না কোনোভাবেই। ও বেঁচে থাকলে আমার জীবনটা একবার দোজক বানিয়ে ছাড়বে। মারো। ছাড় ছাড় কইতেছি, ছাড় ছাড়! বেশি আল্লাহ রে মাইরেই তো ফালাইতেছে লোকটা কেডা ও মা গো এই তো দুলা ভাই আল্লাহ রে আল্লাহ এর তো দুলা ভাই মাইরেই ফেলাইবো যাই হেগো বাইতে খবর দেই ও চাচি চাচি ও চাচি কি হইছে? সোহেল কি আপনার তোলা হ্যাঁ, আল্লাহ রে আল্লাহ সোহেলের শ্বশুর আর ওর বউ মিলা পাড়াই আমারে ফেলাইতেছে কি কও? ওরে আল্লাহ রে, আমার সোহেল কই? সোহেল চাচি মর মর মর! ওই! আচ্ছা ওর মা বাবা আছে চলে, ভিতরে যাই। বাবা, বাবা, সোহেল, সোহেল কথা কও, কথা কও, সোহেল, বাবা, সোহেল, তুই কেন আইলি? তোরে আমি কত না করলাম, তারপরে তুই আইলি এই অমানুষের বাসায়, কাল নাগিনীর বাসায়। ওরা মানুষের মর্ম বুঝে না। আল্লাহ, আল্লাহ, তুমি সহ্য করো না। আমি সহ্য করছি, তুমি সহ্য করো না। এর বিচার তুমি করবা। এই একটা বাচ্চার জন্য তার বাবা